কালের নিয়মে যেরকম হচ্ছে, যেমন ট্রাম মানুষ কম ইউজ করছে বা ট্যাক্সি অল্টারনেটিভ পেয়ে গেছে। অটোমেটিক্যালি হলুদ ট্যাক্সি নিজেরাই বন্ধ করে দিচ্ছে। উবের এসব যে এসে গেছে, হলুদ ট্যাক্সি নিজেরাই বন্ধ করে দিচ্ছে। বিকেলের অস্তর আগে ব্যস্ত রাজপথে হাজার গাড়ির ভিড়ে হলুদ বিন্দুর নিরবিচ্ছিন্ন দৌড়। ওরা আধুনিকতার আলোয় উদ্ভাসিত নয়, ঐতিহ্যের গর্বে রাঙানো তিলোত্তমার শান। বয়সের ভারে নুজ, তবুও অক্লান্ত দৌড় ওদের চার চাকায়। ওরা কলকাতা শহরের হলুদ ট্যাক্সি। কালো হলুদ থেকে হলুদ রঙের ট্যাক্সি বিবর্তন কবে হলো তার সাল তারিখ বলা মুশকিল। তবে শহরের ট্যাক্সি কালচারে হলুদ ট্যাক্সি এখন জলসাঘরের বিশ্বম্ভর রায়। পুরনো কলকাতার মানুষরা বলেন, শহর কলকাতায় চলাচলের জন্য আমজনতার ট্যাক্সির রং ছিল কালো হলুদ, কিন্তু শহর ছাড়িয়ে দূরে যেতে হলে ডাক পড়ত হলুদ ট্যাক্সির। দেখুন, আমার উত্তরটা হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে। আমার হচ্ছে ডেভেলপমেন্ট দরকার। ডেভেলপমেন্টের সঙ্গে চেঞ্জ আসবেই। বাঙালি বলতে একটা সময় বাঙালি মানে ছিল ধুতি পাঞ্জাবি পরিহিত মানুষকেই বাঙালি ভাবা হতো। আজকে ধুতি পাঞ্জাবি পরিহিত মানুষ বিয়ে বাড়িতে যাবে, কিন্তু অফিস যখন যাচ্ছে তখন প্যান্ট শার্ট পরতে হচ্ছে। চেঞ্জের সাথে এগোতেই হবে মানুষকে। চেঞ্জ হচ্ছে একটা ধর্ম। চেঞ্জ ছাড়া পৃথিবী এগোয় না, চেঞ্জ হতেই থাকবে। সেটা হলুদ ট্যাক্সি যদি না আজকের দিনের মতো হলুদ ট্যাক্সি হতে পারে, তাহলে সেই হলুদ ট্যাক্সিকে অবলুপ্তির পথে চলে যেতে হবে, কিছু করার নেই। তো হলুদ রং রেখে উবেরকে যদি হলুদ রং রেখে করা যেতে পারে, সেটা একটা করা যেতে পারে। কিন্তু উবেরে এখন আপনারা জানেন হয়তো দিল্লিতে অলরেডি চালু হয়েছে উবের ব্ল্যাক, যেটা হচ্ছে একটু কস্টটা হাই, কিন্তু আরও বেটার তারা সার্ভিস, মানে গাড়িটা চকচকে হবে, নতুন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যেটা লন্ডনেও আছে। কালের নিয়মে যেরকম হচ্ছে, যেমন ট্রাম মানুষ কম ইউজ করছে বা ট্যাক্সি অল্টারনেটিভ পেয়ে গেছে, অন্য ইউজ করছে, যেভাবে করছে সেরকমভাবেই মেনে নিতে হবে জিনিসগুলোকে। আমি তো অল্টারনেটিভ পেয়ে যাচ্ছি। ঐতিহ্য আঁকড়ে আমি নর্থ ক্যালকাটার ছেলে। আমার মা ঠাকুমা এদের দেখেছি হাতে টানা রিক্সা করে এ বাড়ি থেকে ও বাড়ি যেতে। কোথায় এখন সেটা খুব কম পড়ে আছে, মেনে নিতে হয়েছে। তো সেইরকমভাবেই হলুদ ট্যাক্সির রং দিয়ে তো আমার কাজ হবে না। যেটা যখন দরকার তখন সেইটা নিয়ে আমরা চলি। সেই হিসেবে হলুদ ট্যাক্সি যাচ্ছে না, একদমই চলে যাচ্ছে না। আপনি যদি এখন দেখেন হলুদ ট্যাক্সির ড্রাইভাররাও অনেক এজেড। তো জিনিসটা হচ্ছে কি, অনেকটা জিনিস ভাবতে হবে। শুধু আমি একটা বলে দিলাম হলুদ ট্যাক্সি থাক, হলুদ ট্যাক্সি যাক, এটাই কিছু ম্যাটার করে। গণপরিবহন এখন অনেক বেশি স্মার্ট। শহরবাসী এখন অনেক বেশি নির্ভর করে মেট্রো এবং অ্যাপ ক্যাবের ওপর। অ্যাম্বাসেডর গাড়ি নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান মোটরস বন্ধ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে অ্যাম্বাসেডর গাড়ির নির্মাণও। বিড়লার কারখানাও বন্ধ হয়ে গিয়েছে। আর পথে যেই অ্যাম্বাসেডর ট্যাক্সিগুলি চলছে সেগুলিরও বয়সের ভারে পথ চলা বন্ধ হয়ে যাবে। একটা হলুদ ট্যাক্সি একটা টাইমে আমাদের কলকাতার, আর মনে আছে মুম্বাইতে আমাদের ওই টিপিক্যাল যেটাকে বলতো ফিয়েট ট্যাক্সি ছিল। তো এখন মুম্বাইতেও সে ফিয়েট ট্যাক্সি দেখা যায় না। এখন কলকাতাতে ট্রাম আস্তে আস্তে আমরা দেখছি অনেক কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। এখন শুনছি হলুদ ট্যাক্সিও সেই হিসেবে বন্ধ করা হচ্ছে। এখন কিছুটা নিশ্চয়ই আছে। হলুদ ট্যাক্সির মেনটেন্যান্স আজকে আমরা অ্যাম্বাসেডর গাড়ি এখন নেই। হলুদ ট্যাক্সি মানেই অ্যাম্বাসেডর গাড়ি ছিল, তো অ্যাম্বাসেডর গাড়িটাই বন্ধ হয়ে গেছে। এখন পলিউশনের ক্ষেত্রে নিশ্চয়ই হলুদ ট্যাক্সি থেকে প্রচণ্ড বেশি পলিউশন ইমিট করছে। তো আমার মনে হয় নিশ্চয়ই সেই ভাবনা চিন্তা করেই সেইটাকে হলুদ ট্যাক্সিকে তোলা হচ্ছে। হলুদ ট্যাক্সির ঐতিহ্য যেটা বলবে, বর্তমান পরিস্থিতি যা হয়েছে, অটোমেটিক্যালি হলুদ ট্যাক্সি নিজেরাই বন্ধ করে দিচ্ছে। উবের এসব যে এসে গেছে, হলুদ ট্যাক্সি নিজেরাই বন্ধ করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা সত্যি কথা আপনি বলুন তো, যে হলুদ ট্যাক্সিকে ডাকলে আপনি পান? সে তো এখন ট্যাক্সি আর নেই, প্রাইভেট, সে এখন মানে এমনি গাড়ি হয়ে গেছে, মানে থৌকো টাকার গাড়ি হয়ে গেছে।
দিন দিন যে কারণেই ওই হলুদ ট্যাক্সির অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, নিজেরাই অস্তিত্ব নষ্ট করে ফেলেছে। ফলে শঙ্কার মেঘ হলুদ ট্যাক্সি চালকদের মনে। কলকাতা শহরে একসময় সিংহভাগ ট্যাক্সি ড্রাইভার ছিলেন পাঞ্জাবের। বিহার ওড়িশা থেকেও অনেকে আসতেন ট্যাক্সি চালানোকে পেশা হিসেবে বেছে নিয়ে। পরবর্তী সময়ে বাঙালিরা স্টিয়ারিং ধরেছেন হলুদ ট্যাক্সির। এই পরিস্থিতিতে তারাও দ্বিধায়। আমরা চালাচ্ছি 89 থেকে প্রায় 30 বছরের বেশি সময়। তো কীরকম লাগছে, কীরকম মানে এটা যে কী করবেন? কী করবো, আমার ক্যান্সেল হয়ে যাবে, বাড়িতে গিয়ে চাষবাস আছে, চাষবাস করবো। 10 জন 12 জনের সংসার চালায় কোনো রকম। তাও তো আমাদের কেটটা 50 টাকা ছিল, তারপর 100 টাকা হলো, তাও তো ঠিক ছিল। কিন্তু 100 টাকা থেকে 500 টাকা করে দিল। তো 500 টাকাতে ছাড়াতে লাগে সে আমাদের 620 টাকা। সারাদিনে আয় করি আমরা 300-400 টাকা, একটা ডাউন করি। হ্যাঁ, একটা ডাউন করে হয়তো হয় কি হয় না, সারাদিন চালায় 1000 টাকা বা 1200 টাকা যদি আমরা ভাড়া কাটি, তাহলে আমাদের 600 টাকা তেল যায়, 600 টাকা বাজে, 300 টাকা আমার, 300 টাকা। আমরা তো আর কোনো কাজ করতে পারবো না, আমরা তো আর জোগাড়ও কাজ করতে পারবো না, কেন 65-70 মতন বয়স হয়ে গেছে, জোগাড়ও করলে তো 500 টাকা পায়। পরিবহন দপ্তর সূত্রে খবর, ঝাঁ চকচকে আধুনিক কলেবরে পথে নামবে 2000 হলুদ ট্যাক্সি। এক বেসরকারি সংস্থা নতুন রূপের হলুদ ট্যাক্সি নামাতে চলেছে, কিন্তু কবে? আবেগ, ঐতিহ্য, জীবিকা হারানোর ভয় নিয়ে হলুদ ট্যাক্সি ছুটে চলেছে কখনো গন্তব্যে, কখনো সওয়ারির খোঁজে। ফের নয়া কলেবরে রাজপথে সে কি দৌড়াবে? উত্তর খুঁজছে তিলোত্তমা। ইটিভি ভারত, কলকাতা।